ভালো রমরমা ব্যবসা বসে গেছে তো গেছে। আপনি অনেক চেষ্টা করছেন নানান রকমের টোটকা টিপসও বন্ধ নেই করার, তবুও এই ব্যবসার উন্নতি আর হচ্ছে না। খদ্দের আর আপনার ব্যবসার মুখোমুখি হচ্ছে না। কেন এমন হলো, কি করে ভালো হবে, এ নিয়ে আলোচনায় আমি অরূপ কুলবী আপনাদের সঙ্গে। পৃথিবীর এমন কোনো জ্যোতিষতান্ত্রিক ওঝা গুণিন নেই আপনার এই সমস্যা নিয়ে তার কাছে গেলে আপনাকে কিছু ঝোলানো গাড়া ফেলা কিছু না দেবে, অর্থাৎ মাস্ট দেবে। কিন্তু এর কারণ সবথেকে যদি কোনো বড় জ্যোতিষী জানেন, সেটা হচ্ছে আপনি স্বয়ং। মনে রাখবেন, এই খদ্দার হচ্ছে মাতা লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর আপনাকে যাচাই করতে কয়েক মুহূর্ত সময় লাগতে পারে, ফলে অনন্তকাল লক্ষ্মী দেবীকে ধোঁকা দেওয়া চায় না। আপনি ময়রা দোকানি, নতুন একটা মিষ্টি দোকান করলেন, 5 কেজি ছানার মিষ্টি করলেন, সুন্দর আপনার লাভ হতে লাগলো। দোকানে খদ্দের আপনার মিষ্টি তৈরির আগে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে লাগলো। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতার কথা আমরা ভুলে যাই। ভগবান কি বলে গেছেন? 2য় অধ্যায় 47 নম্বর শ্লোকে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূমা তে সঙ্গস্তত্য কর্মণি। অর্থাৎ কর্মে তোমার অধিকার, আমাদের অধিকার কর্মে, ফলটা ঈশ্বর তার আন্ডারে রেখেছেন। বলছে ফল তোমারই, কিন্তু এই অধিকার তোমার নেই। অর্থাৎ আমরা পৃথিবীতে কর্ম করব, ফল পাব, তাহলে আমরা মুক্ত থাকব, কর্মে বাধা পড়ব না, কর্ম বন্ধনের কারণ হবে না। এই জন্য ভগবান কর্মর ফলটা তার হাতে রেখেছেন। তা আমি যখনই কর্ম শুরু করলাম, খুব নিষ্ঠার সঙ্গে আমার ব্যবসা বাণিজ্য চলতে লাগলো। ধরুন আপনি ময়রা, তাহলে আপনার 5 কেজি যে মিষ্টি, তার থেকে আপনি যে লাভ পেলেন, প্রথমে সন্তুষ্ট ছিলেন। আপনার অ্যাক্টিভিটি, আপনার কর্মের নিষ্ঠা একদম দারুণ ছিল। খদ্দের আমরা মিষ্টির আকসার তৈরি হওয়ার আগে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। সত্য ঘটনা। আপনি দেখলেন এই 5 কেজি ছানা থেকে আমি কি করে আরও 2 কেজি ছানা বাড়াবো। তখন আপনার অজ্ঞাতেই, আপনার সকলের অজ্ঞাতে, আপনার অজ্ঞাতে নয়, আপনার দোকানে আসতে লাগলো সুজি মেশানো চললো, আপনার লাভ বাড়তে লাগলো। ভগবানের কথা ভুলে গেলেন যে কর্মে নয়, আপনার ফলের অধিকার নয়, কর্মেই আপনার অধিকার। সুজি মেশাতে লাগলেন, মানুষ খেতে লাগলো, স্বাদ বুঝলো। পরে দেখলো যে শুধু সুজিই আছে, আর আপনার দোকানে ছানা নেই। আঙুল কাটার পোকার মতো আপনাকে পরিত্যাগ করলো, আপনাকে ডাস্টবিনে ফেলে দিল। হতে পারেন আপনি স্যাগরা, হতে পারেন আপনি গ্রামীণ ডাক্তার, হতে পারেন আপনি ময়রা মুদি দোকানি। আপনাকে যখন ডাস্টবিনে ফেলে দিবে, ওই ডাস্টবিনের পচা খাবার কে খায়? রেয়ার, শতকরা 1জনও নয়, হাজারে 1জন 2জন ওই ডাস্টবিন থেকে খাবার খায়, তারা অ্যাবনর্মাল, পাগল। অর্থাৎ আপনাকে যদি একবার ডাস্টবিনে ফেলে দেয়, মনে রাখবেন সেখান থেকে আর দ্বিতীয়বার আর ইউজ করতে কেউ চায় না। এই জন্যই ডাস্টবিনে ফেলা হয়। তাহলে এর জন্য কে দায়ী? আপনি দায়ী। যারা ব্যবসা আজকে বসে গেছে, তাদের পিছনে তাদের হেন কর্ম করার আগে ফলের ক্যালকুলেশন ছিল। অর্থাৎ ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় যা বলে গেছেন যে তোমার কর্মে অধিকার, ফল নয়। আপনি কর্ম করার আগে ক্যালকুলেটর নিয়ে ফল হিসাব করে নিলেন। এই কাপড়টাই কত লাভে বিক্রি করব, এটা কত। সুতরাং হেন ফল লাভের একটা দুর্দণ্ড একটা কম্পিটিশন মার্কেটে এসে যাবে। সেই গীতার ভগবান যা বলে গেছে তার ফল আমরা সবাইকে ভুগতে হবে। এত শপিং মল মেদিনীপুরে, নানান শপিং মল। কলকাতা বাজার একটা শপিং মল খুললো, তারই 2জন আমার কাছে এবার এসেছিলো যে দাদা এই কন্ডিশন দেখুন, মাছি খাদানার লোক নেই, কোন গ্রহে চলছে। আমি বললাম গ্রহ নয়, অনুগ্রহ করে শুনুন। আমাদের লজ্জার থেকে লজ্জা নিবারণের উপরে যদি বেশি জোর পড়ে যায়, তখন এই অবস্থা হয়। আপনি 1 লিটার জল খাবেন, জল তেষ্টা পেয়েছে,
তো আপনাকে 20 লিটার জল মানে প্যান আপনার সামনে রাখার কি দরকার? অর্থাৎ অহেতুক যে ব্যাপারটা, সেই অহেতুকই ব্যাপারটা এসে গেছে মার্কেটে। এবং আমাদের বেশি লাভ করব আগে, কর্মের থেকে লাভের দৌড়টা বেশি হয়ে যাওয়ার জন্য সেখানেই আমাদের মধ্যে ছল কপট চাতুরতা ঢুকবে, মিথ্যাচার ঢুকবে। সেই কর্ম আমাদের বন্দির কারণ হবে। তো পাপ ঢুকলো কর্মে, পুণ্য নয়। যে কর্ম আপনি লাভালাভের কথা বিচার না করে কর্মকে কর্ম জ্ঞানে করবেন, সেই কর্ম আমাদের পুণ্য। আর যখন কর্ম করার আগেই কর্মের ফল আরও 1.5 ফল লাভ করবো, এই হিসাব মানবের মধ্যে যখন ক্যালকুলেশন এসে যায়, তখন সেই কর্ম আমাদের পাপের কারণ হয়। আর 16 আনা হলেই পূর্ণ হয়। তা আপনি হতে পারেন সোনা দোকানি, হতে পারেন আপনি মুদি দোকানি, মায়েরা হতে পারেন। এইভাবে আপনি ডাক্তার, খুব ভিড় হলো প্রথমে, তারপরে আপনি কি করলেন না, একটু 2-5টার মধ্যে 2টো ভেজাল ওষুধ, গ্রামীণ ডাক্তারদের কথা বলছি। তারপরে ছোটো ছোটো ভাঙা টুকরো ওষুধ স্টেরয়েড দিয়ে দিলেন। গ্রামের মানুষ, বোকা মানুষ, বুঝলো না। ঠিক বুঝে নেবে, তাকে বলার জন্য ভগবানের কৃপায় সব প্রত্যেকের মধ্যে নারায়ণ আছে। কেউ না কেউ বলবে যে এই যে গুঁড়িটা, এই যে ছোটো ছোটো টুকরো, এটি স্টেরয়েড দিচ্ছে, জানো, এ বিরাট ক্ষতিকারক। তখন বলি এই বাবা আমরা তো জানি না। সেই যে আপনাকে ধপাস করে ফেলে দিল, আমি আর স্টেরয়েড দেবো না বললে শুনবে? আপনাকে ডাস্টবিনে যে সেই যে ফেলে দিল, আঙুল কাটা পোকা, এই জন্মে উঠতে পারবেন কিনা সন্দেহ। আর যদি উঠতে হয়, যদি 3 মাসে আপনি জনপ্রিয় হন, তাহলে 3 বছর আবার কঠোর নিষ্ঠা সহকারে আপনাকে সেই কর্ম সম্পাদন করে চললে তবে আপনাকে একদিন বিশ্বাস করে আবার মাথায় তুলতে পারে। যারা আজকে কর্ম ব্যবসায় পরিবর্তন হয়েছে, যাদের পড়ে গেছে আর উঠছে না, তার পিছনে ডেফিনেটলি তাদের লোভ লালসা, কর্ম করার আগে তার ফলের ক্যালকুলেশন করা, অর্থাৎ ভগবানকে বুড়ো আঙুল দেখানো, নিজের কর্মে নিজের পায়ে কুড়ুল মারার মতো আপনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। আপনাকে এখানে উদ্ধার করার জন্য এ টোটকা, এ গাড়া, সে ফেলা, এ ঝুলানো কাজ দেবে না। তারা পাবে না যারা চিটিং ধাপ্পা এবং লোভ লালসার বশবর্তী হয়ে ব্যবসা বাণিজ্য কর্মে শুরু করে ভালো কর্ম ব্যবসাকে নিজেরা জলাঞ্জলি দিয়েছে বা ডুবিয়ে দিয়েছে, ব্যবসা বসে গেছে। তাদের কোনো টোটকা কাজ দেবে না। এক্ষেত্রে আপনাকে শরণাগত হয়ে নিষ্ঠার সঙ্গে আবার 3 বৎসর, আমি তো বলবো যেটা আমাদের বলাই আছে, 3 বৎসর কর্ম কনস্ট্যান্ট করে গেলে তবে আমরা ওই সুনাম যশটা আবার আসতে পারে। যে কোনো কর্মে, যে কোনো ব্যবসা বাণিজ্যে, সবেতেই আমাদের সংসার জীবনে ভালো সংসার, সুখের সংসার, তা যখন হঠাৎ করে তছনছ হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়, তা বিনা কারণে হয় না। গ্রহকে, গ্রহর নামে দোষ দিয়ে কী লাভ? গ্রহ কাদের মধ্য দিয়ে খেলে? আমাদের মধ্য দিয়ে খেলে। আমি যদি ভূত আমার মধ্যে দিয়ে গ্রহকে খেলানোর যে সুযোগ দিই, তাহলে গ্রহ খেলবে। তাহলে যখন একটা পরিবার ধ্বংস হয়ে যায়, সব আনন্দ নষ্ট হয়ে যায়, তার পিছনে ব্যাকগ্রাউন্ডে কী থাকে? পূর্বকৃত কর্ম। যতদিন সৎকর্মের বাহার ছিল ততদিন সুখ আনন্দ, ঘরে স্বর্গ মনে হচ্ছিল। যখন হিংসা, লোভ প্রবৃত্তি, প্রতিহিংসা, এর উন্নতি দেখে জ্বলা, তার উন্নতি, এর পিছনে লাগা, তার পিছনে লাগা, টাকা না দেওয়া, পরনিন্দা, পরচর্চা, এই যখন সংসারে শুরু হয়ে যায়, তখন সেই সংসার আস্তে আস্তে নরকের মতো হয়ে যায়, স্বর্গ থেকে নরক। তাহলে তখন টোটকা কী করে কাজ দিবে? আবার আপনাকে এই সমস্ত অসৎ মনোবৃত্তি মন থেকে দূর করতে হবে, সদসৎ জ্ঞান বিচার করে চলতে হবে, মানুষের ভালো ভাবতে হবে। কর্ম বন্ধনের কারণ তখনই হয় যখন আমাদের মধ্যে কর্মের ভাবে অসৎ ভাব এসে যায়। লাভালাভ, কত লাভ পাবো, এই ধরনের ভাব ক্যালকুলেশন শুরু করে দিই, তখন সেই কর্মটা আমাদের বন্ধনের কারণ হয়, কারণ তার মধ্যে পাপ ঢুকিয়ে দিই আমরা। কিন্তু যদি আমরা কর্মের মধ্যে, কর্মটাই আমার কর্ম করতে এসেছি পৃথিবীতে, কর্ম করবো, সৎকর্ম করব, মানুষের সেবা করব। সক্রেটিস গ্রিস দেশের রাস্তায় ঘুরে একজন ভবা পাগলা বলতে পারি। সক্রেটিস রাস্তায় ঘুরতেন গ্রিস দেশের, ইতিহাস তো তার সাক্ষী। তিনি মানুষের ভালোর জন্য কথা বলে গেছেন। জ্ঞানী পূর্ণ, সবাইকে জ্ঞান দাও, শিক্ষার আলোতে অন্ধকার পালিয়ে যাবে। তাহলে সক্রেটিস, যিনি একজন রাস্তায় ঘুরেন, একজন ঘুরে, পরবর্তীকালে যিনি মহান দার্শনিকের
মর্যাদা লাভ করেছেন। এখনও তার ইতিহাসের বইয়ে তার ছবি সহ তার বাণী লেখা আছে। সক্রেটিস, কনফুসিয়াস, এরা মানুষের ভালোর জন্য সারা জীবনটা বয়ে গেলেন। তাহলে আমরা যারা মানুষ আজকে আছি, আজকে বর্তমানে আমাদের দায়িত্ব যে মানুষ কী করে ভালো থাকবে, সৎ জ্ঞান দেওয়া, সৎ দৃষ্টি, সৎ আলো আপনাকে দর্শন করাতে হবে। ধোঁকাবাজি করে কখনো না আমি ভালো হতে পারবো, না আপনিও ভালো হতে পারবেন। চিটিংবাজি, ধোঁকাবাজি এর দ্বারা হয় না কখনো। কেন প্রত্যেক জীবের মধ্যে নারায়ণ আছেন, সেই এক, তিনি দর্শন করছেন। আমরা অনেকে অনেক ফুল দিয়ে পুজো করি, এক কাঁড়ি ফুল দিয়ে পুজো করি, ভাবছি এই এত ফুল দিয়ে পুজো যখন করলাম ঠাকুরপদ সন্তুষ্ট হয়ে যাবে। আমরা অনেকেই এখনও বোকা আছি। ঈশ্বর ফুল দেখেন না, মন দেখেন। ফুল তো গাছ ঈশ্বরের জন্যই নিবেদন করেই দিয়েছে, তাহলে সেই ফুলে আবার আপনি পুজো করছেন, আপনার বাহাদুরি কোথায়? মন আমাদের একমাত্র দিতে পারি আমরা ঈশ্বরকে, মন। সুতরাং স্বাচ্ছা যদি হন তাহলে ব্যবসায় আপ ডাউন দিন রাত্রির মতো আসবেই, কিন্তু স্বাচ্ছা যদি না হন, ভিতরে যদি কালিমা থাকে, কর্ম করার আগেই যদি লাভ লোকসানের হিসাব করেছেন, মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, তা আপনি যেমন করা ডাক্তার হন, যেমন করা ময়রা হন, মুদি দোকানি হন, স্যাংরা হন, যেই হন, আপনার ব্যবসা বসে গেলে আপনাকে যখন মানুষ ডাস্টবিনে ফেলে দেয়, তাদের ব্যবসা আর ওঠে না। তাদের জন্য কোনো টোটকা টিপস নয়। টোটকা টিপস এ একটা পবিত্র জিনিস, পৃথিবীর জিনিস, মূল হোক, গাছ হোক, ধূলিকণা হোক, তো পৃথিবীর জিনিস, তা ব্যবহার করার অধিকারী হতে হয়। সবার জন্য সব জিনিস নয়। এই জন্য অনেকেই ব্যবসায় ডুবে গেছে, তারা অনেক টোটকা করে কোনো ফল পাননি, পাবেন না। আমি বলছি আপনারা কোনো দিন ফল পাবেন না, ততদিন পাবেন না যতদিন না মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করে। অর্থাৎ আপনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, ওখান থেকে উদ্ধার হবেন কী করে, আবার মানুষের হৃদয়ে স্থান পাবেন কী করে? এই জন্য আপনাকে তপস্যা করতে হবে, নিষ্কাম কর্ম, সততার সঙ্গে আওয়াজ করতে হবে যে আমি 3 বছর 4 বছর করব, কবে না কবে মানুষ আমাকে আবার নেয়। আমার কি ভুলের কোনো ক্ষমা নেই? ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, সৎ পথে ব্যবসা বাণিজ্য করুন, আবার দেখবেন আপনার ব্যবসা তবেই ভালো স্থানে আসতে পারে, নচেত কোনো দ্বিতীয় কোনো অপশান নেই। সুতরাং অনেকেই টোটকা টিক্স করে কোনো ফল পাননি, অনেক ব্যবসা বসে গেছে, কেন এরকম, কী করে ভালো হতে পারে, এই নিয়ে নানান প্রশ্ন। তার উত্তরে আমার যেমন অভিজ্ঞতা আপনাদের আমার শেয়ার করলাম। আজ 7 দিন খুব এই লোকাল যে আমাদের যে বর্তমান যে যা ভাইরাল ফিভার, তাতে আক্রান্ত হয়েছিলাম, কফ সর্দিতে এত ভুগেছি, মাথা তুলে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা ছিল না। আজকেই বসে প্রথম আমি 7 দিনে একটু ভালো করে আপনাদের সঙ্গে কথা বলে ভিডিও দিলাম। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।